নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তবে অবশ্যই আজকে আমি পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এই শীতকালে সময়ে পাটিসাপটার পিঠা না হলে শীতটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকে আমি সেই পাটিসাপটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেই পাটিসাপটাটা হবে ক্ষীরসা পাটিসাপটা। তার জন্য দেখুন, ক্ষীর করার জন্য আমি প্রথমেই উনুনটা ধরিয়ে আগে আমি দুধটা বসিয়ে দিয়েছি। এই দুধটা দিয়ে আমি ক্ষীর বানিয়ে নেবো। তো দেখুন, এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি। 1 লিটারের মতো দুধ নিয়েছি। দুধটাকে আমি প্রথমে ক্ষীর বানিয়ে নেব, তারপরে পাটিসাপটা পিঠাটা করব। আমি ক্ষীর দিয়ে এই পাটিসাপটা পিঠাটা করব। অনেকে কিন্তু নারকেলটাকে পুর করে নিয়েও করতে পারেন। ক্ষীরসা পাটিসাপটা। দেখুন, দুধটা ফুটে গেছে। এরপরে কিন্তু কন্টিনিউ এই খুন্তিটাকে নাড়াতে হবে, তা নাহলে কি হয়, এই যে ধারগুলো প্রচণ্ড লেগে যায়। দুধটাকে একদম ফুটিয়ে ঘন করে নিতে হবে দুধটাকে। দেখুন, দুধটা ফুটতে থাকুক, আমি এই পাটিসাপটার জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। না, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ময়দা, একটা পরিমাণে সুজি, খুব অল্প পরিমাণে নুন। এরপর অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এরপর এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখুন, দুধটা ফুটে ফুটে কতটা ঘন হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আর একদম থামা চলবে না, সবসময় অনবরত নাড়তেই হবে এটাকে। দেখুন, দুধটা কতটা ঘন হয়ে দেখুন, দুধটা ফুটে একদম ঘন হয়ে গেছে। এই রকম অবস্থায় আমি এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো আপনারা যে যেরকম পছন্দ করেন মিষ্টি সেরকম দেবেন। এবারে চিনিটা দিয়ে আমি খুব ভালো করে এর সঙ্গে একসাথে মিশিয়ে নেব। হ্যাঁ, দেখুন, চিনিটা দেওয়ার পরে আমি আরও ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং চিনিটাকে এই ক্ষীরটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটা এরকম লাগছে দেখতে, কিন্তু যখন ঠান্ডা হবে না, এটা শক্ত হয়ে যাবে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। চাচিটা তো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। আমাদের
অন্য জায়গায় ক্ষীর বলে, কিন্তু আমাদের এখানে বলে চাচি। এটা তো আমাদের হ্যাঁ খোয়াও বলে। তো এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, দেখুন ব্যাটারটা কতটা ফুলে উঠেছে। তো এতটা ঘন ব্যাটার লাগবে না আমাদের, আর একটু পাতলা করে নিতে হবে। তার জন্য আমি আর একটু জল মিশিয়ে দিচ্ছি। জল মিশিয়ে দিয়েছি একটু, আর ব্যাটারটা ঠিক এইরকম হবে। দেখুন এরপরে একটা জায়গা নিয়ে নিয়েছি, এর থেকে কিছুটা অংশ তুলে রাখছি। দেখুন এই যে আলাদা করে অল্প একটু ব্যাটার তুলে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই চামচের 4/1 একটু কোকো পাউডার দিয়ে দিচ্ছি। দেখুন উনুনটা ধরে তাওয়াটা বসিয়ে দিয়েছি। এরপরে এরকম একটা ব্রাশ নিয়েছি, দিয়ে তাওয়াটাতে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, গ্রাম বাংলার ব্রাশ। এরপরে যে চকলেট কোকো পাউডারটা গুলে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা থেকে চামচে করে অল্প একটু নিয়ে এই মাঝখানটায় দিয়ে এবার এর ওপরেই আমি এই যে সাদা ব্যাটারটা তৈরি করে রেখেছি, সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পরে দেখুন এই ধারগুলো নিজে নিজেই ছেড়ে যাচ্ছে। আর এরপর যে আমি একটু খোয়া তৈরি করে রেখেছিলাম, মানে চাচি তৈরি করে রেখেছিলাম, এরপর হাতে করে এরকম পাতলা করে সরু করে দিয়ে লম্বা করে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এটাকে মুড়ে নিয়েছি, এরপর আবার উল্টে দিচ্ছি। খুব সহজ হবে একদম, এত সুন্দর একটা নকশা করা খাঁটি সাপটা। কিরম লাগছে দেখতে? এখানটা দিয়ে দিচ্ছি তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এই যে কোকো পাউডারের গোলাপ ব্যাটারটা। দেখুন অনেকেই কিন্তু এই প্লাস্টিকের ভেতরে এই কোকো পাউডারের এই ব্যাটারটা গুলে বা অনেক কিছু রকম গুলে এটা করে থাকেন। আমরা কিন্তু প্লাস্টিকটা একটু কম ব্যবহার করি, তো মানে যতটা সম্ভব, যতটা না করলে নয় ততটুকুই। তার জন্য আমি আর ওই খাবার জিনিসে প্লাস্টিকের ব্যবহারটা না করে আমি চামচে করেই দেখিয়ে দিলাম আপনাদেরকে কীভাবে দিতে হয়। আর খাবার জিনিসগুলোতে প্লাস্টিক ব্যবহার না করাই ভালো। খোয়াটা তৈরি করেছিলাম, সেই খোয়াটাকে এইভাবে দিয়ে দিচ্ছি মাঝখানে। এরপর আমি এটাকে ধরে আর রেখে দিচ্ছি। কত সহজ এবং কত দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল। হ্যাঁ পরোটা রাত্রিবেলা কি সুন্দর লাগছে এখানে দেখতে। দেখুন কিরকম লাগছে দেখতে।
একটা বড় করে টিপে 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 আগে টিপে টিপে জোরে টিপে দাও। তুই খাইছিস? দেখুন তৈরি হয়ে গেল আমাদের নকশা করা পাটিসাপটা পিঠা। তা আপনারা দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা, কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পিঠেগুলো দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, এবং সবথেকে বড় কথা দেখুন একটা পিঠেও ভাঙেনি, একদম প্লেন নরম। আর আমি যে ওই যে ব্যাটারটা কোকো পাউডারের ব্যাটারটা দেখুন ব্যবহার করলাম, আমি কিন্তু কোনো প্লাস্টিকে ভেতরে দিয়েও ব্যবহার করিনি, একদম চামচের সাহায্যেই ব্যবহার করেছি। দেখুন কীরকম দেখতে লাগছে। আর সবথেকে বড় কথা একদম নরম তুলতুলে পিঠেগুলো, এই দেখুন কি দারুণ দেখতে লাগছে না? খাবো একটা? হুম, ভিউয়ার্স খাইতে বলেছি তোমাকে। হ্যাঁ। পাটিসাপটা পিঠা কিন্তু অনেকেই নারকেলের পুর দিয়ে করেন, কিন্তু এরকম ক্ষীর দিয়ে করে দেখবেন। হুম, খুব কেমন লাগছে? খেয়ে দেখো, বলো ক্যামেরাম্যান কেমন লাগছে। হ্যাঁ, তো আপনারা প্লিজ বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।